করছেন। এটা সামগ্রিকভাবে হকার উচ্ছেদের বিষয় নয়, এটা সময়ের ডাকে সাড়া দিয়ে হকারদের একটা বিধি এবং নিয়ন্ত্রণের মধ্যে আনা। কারণ লাগাম ছাড়া ভাবে ফুটপাত দখল হয়েছে, ফলে পথচারীরা জায়গা পাচ্ছেন না হাঁটতে, ফলে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তাও বহু জায়গায় হকাররা নেমে এসেছেন, যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে হকাররা নিশ্চয়ই থাকবেন, কিন্তু তারা একটা নির্দিষ্ট নিয়ম নীতি পদ্ধতি এবং মাপ, সেইটার নির্দিষ্ট একটা মাপকাঠি করে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা হকার উচ্ছেদ বা হকারদের সরিয়ে দেওয়া বিষয়টা সেরম নয়, যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, যাতে হকার ভাইরা হকার বন্ধুরা যেমন থাকবেন তেমনি তাদের জন্য ফুটপাত বা পথচারী বা যান চলাচল বা সাধারণ দোকান কারুর কোনো অসুবিধা হবে না, এরম একটি ভারসাম্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার স্থান কাল রাস্তা ভিত্তিতে কারুর কারুর কিছু বক্তব্য থাকছে, প্রশাসনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা তাদের কথা শুনছেন এবং একটা ভারসাম্যমূলক ফর্মুলা তৈরির চেষ্টা হচ্ছে। নিউ মার্কেটে দেখা যাচ্ছে এখনো চলছে, একদিকে হকার অন্যদিকে যারা ব্যবসায়ী দোকানদার, তাদের মধ্যে একটা সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছে। না, সমস্যাটা হচ্ছে এই যে ফুটপাতে দোকানদাররা রয়েছেন, দোকান 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 পরপর দোকান রয়েছেন, বৈধ দোকান যেরম থাকার। এবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দোকান প্রায় ঢাকা পড়ে যাচ্ছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক কিছু সমস্যা আসছে। ফলে সেক্ষেত্রে দোকানদারদের একাংশ আবার তাদের সাইনবোর্ড, তাদের দোকান, তাদের প্রবেশপথ আটকে যদি একটু উচ্চ গ্রামে উচ্চ মাত্রায় হকারদের কোনো উপস্থিতি থাকে, তাহলে সেটা সেই দোকানদারদের পক্ষে অস্বস্তিকর হচ্ছে। আবার হকার ভাইকেও হকার বন্ধুকেও তার রুটি রুজির জন্য বসতে হচ্ছে। ফলে এটাকে কি ভাবে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় আনা যায়। যারা দোকান করছেন তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের দোকান স্বাধীনভাবে করার, আবার হকার যিনি বসছেন তার কর্মসংস্থানের অধিকারটুকুকে রেখে যাতে পথচারী এবং সেই দোকানের সমস্যা না হয় সেটাকেও একটা বিজ্ঞানে আনার চেষ্টা হচ্ছে। সেই কোথাও সংঘাত কোথাও আলোচনা, তার মধ্যে দিয়েই একটা ফর্মুলা আসছে। আজকে রামপুরহাটে দেখতে পাওয়া গেল যে রেল সেখানে স্টেশনে হকার উচ্ছেদ করতে গেল। গতকাল কি বলেছিল যে তাদের টার্গেট হচ্ছে 70টা স্টেশন, রাজ্য সরকার উদ্যোগ নেওয়াতে তারা কাজ করতে পারবে। সেখানে বুলডোজার নামানো হলো, যদিও উচ্ছেদ করতে পারা যায়নি কারণ ব্যবসায়ীরা বা হকাররা বুলডোজারের। দেখুন, রেল যেভাবে হকার উচ্ছেদ করছে, এবং সেটা তো নতুন নয়, রেল মাঝে মধ্যেই করছে। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, আরো 50টা 60টা 70টা 100টা স্টেশন অমানবিক ভাবে শক্তি প্রয়োগ করে পুরোদস্তুর হকার উচ্ছেদ চলছে। তো পশ্চিমবঙ্গ সরকার কলকাতা শহর বা রাজ্যের অন্যান্য জেলা শহরে তো সেটা চাইছে না। এটা বেসিক তফাৎ হচ্ছে, রেল চাইছে হকার উচ্ছেদ উচ্ছেদ আর রাজ্য সরকার চাইছে হকারদের কর্মসংস্থান, আর্থিক সুরক্ষা বজায় রেখেও একটু নিয়মের মধ্যে আনা, বৈধতা, জায়গার মাপ, যাতে বাকিদের অসুবিধা না হয়, পথ এবং দুর্ঘটনা, নিত্যযাত্রী পথযাত্রী তাদের অসুবিধা না হয়। ফলে বক্তব্য তো এইটাই যে তাদেরকে জায়গা নিয়ে নেওয়া হচ্ছে এবং প্রচুর অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে প্ল্যাটফর্মে। কিন্তু রেল যে জায়গাটায় যেভাবে করতে চাইছে, রেল বিকল্প জায়গা না দিয়ে শুধু মেরে সরাতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তায় নির্দিষ্ট জায়গার মধ্যে করে দিচ্ছেন, আর সরাতে হলে বিকল্প জায়গার কথা বলছেন। ফলে এটা তো সম্পূর্ণভাবে রেলের ক্ষেত্রে দমন পীড়ন এবং উচ্ছেদ, আর রাজ্যের ক্ষেত্রে এটাকে এক কথায় উচ্ছেদ বলা যায় না, তাদের একটা নিয়মের মধ্যে আনা, প্রয়োজনে বিকল্প। এবং এই বুলডোজার আর পে লোডারের মধ্যে কিন্তু তফাৎ আছে। রেল চাইছে বুলডোজিং করতে, আর রাজ্য সরকার কিন্তু খানিকটা ক্ষেত্রে পে লোডার ব্যবহার করে কোথাও জঞ্জাল, একটু ভাঙাচোরা জিনিসগুলোকে সরিয়ে আনা, অস্থায়ী কাঠামোকে একটু সরিয়ে দেওয়া, এই ধরনের কাজ করছে।
রাজ্য সরকার কিন্তু হকার পরিবারগুলির প্রতি, হকার ভাই বোনেদের প্রতি পুরোপুরি সহানুভূতিশীল, সহমর্মী এবং তাদের যে আর্থিক শৃঙ্খল সেটা বহাল রাখতে রাজ্য সরকার দায়িত্বশীল। শুধু বাকিদের অসুবিধা যাতে না হয় তাই একটু মাপযোগগত একটা আলোচনা চলছে, একটা প্রক্রিয়া চলছে। ধরো একটা কথা বলি যে উদয়ন হোস্টেল, এই প্রসঙ্গে যেটা উঠে আসছে সেটা হলো যে 8টা 45 থেকে 10:30 পর্যন্ত পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং গতকাল 8টা 45 থেকে 9টা 15 পর্যন্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা এই হয়েছে। গোটা জিনিসটাই আমি বলে দিয়েছি। আবার হয়তো এটা আসছে কোত্থেকে, যারা করেছে সেটা দুর্ভাগ্যজনক, শিক্ষিত সচেতন লোকেরা করেছে, কেন করবে সেটা সেটা নিয়েই তো বলা হলো। এই মোবাইল চুরি সন্দেহে যে ফোনের আইটের যে বাম জমানায় হোস্টেলে পিটিয়ে হত্যা হয়নি, মোবাইল চুরির অভিযোগে হয়নি। সিপিএম জমানায় হোস্টেলের মধ্যে, মেডিকেল হোস্টেলে এই ঘটনা ঘটেনি। আনন্দমার্গী সন্ন্যাসীদের ছেলে ধরা বলে পিটিয়ে 17 জন সন্ন্যাসী, 2জন সন্ন্যাসিনীকে খুন করা হয়নি, প্রকাশ্যে বিজন সেতুর উপর খুন করা হয়নি। ফলে এগুলো বারবার ঘটেছে, পুরনো জমানায় ঘটেছে, অন্য রাজ্যে ঘটেছে। আমরা চাই এখানে যেন সেগুলো না ঘটে। ফলে শিক্ষিত সমাজ, ছাত্ররা, সচেতন ব্যক্তিরা তারা কেন এই ধরনের কিছু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, উদ্বেগজনক কাজ করছেন, আমরা তার প্রতিবাদ করে মানুষের কাছে সেই ক্যাম্পেইনটা নিয়ে যাচ্ছি। কোচবিহারের ঘটনায় আজকে বিজেপি প্রতিনিধি দল পাঠালো, সিবিআই ডিমান্ড করছে, রাস্তায় বসে তারা বিক্ষোভ। ওরা নাটক করছে। প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে গেল না কেন? বিজেপির যদি কোচবিহারে প্রতিনিধি দল পাঠাবার দরকার হয়, প্রথম প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে গিয়ে জেনে আসুক সন্দেশখালীতে কিভাবে টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ দিয়ে নাটক করা হয়েছে। বিজেপির প্রতিনিধি দল উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস বেগম গুজরাট, মণিপুর, মধ্যপ্রদেশ এগুলো যায় না কেন? যেখানে ঘটনাটাই বিকৃত, তার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। এক পক্ষ বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, নাটক। এক পক্ষ বলছে পারিবারিক কোনো সমস্যা। তার সঙ্গে রাজনীতি নেই, তৃণমূল নেই। সেখানে বিজেপি গোয়ারা হেরেছে, কুচবিহারেও হেরেছে, তাই নাটক করতে আসছে। সিবিআই তদন্তের দাবি করছে। ওদের তো ছোটবেলার অভ্যেস, কিছু খেয়ে যখন ঢেঁকুর তোলে সেই ঢেঁকুরের আওয়াজেও সিবিআই বেরোয়। সুকান্ত মজুমদার নির্যাতিতার সাথে কথা বলছেন যে সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। আগে নিট কেলেঙ্কারি নিয়ে মানুষের কাছে কৈফিয়ত দিন, তারপর এসব নাটক করতে যাবে।